একটি মারক অধিপতির নক্ষত্রে আরেকটি মারক ভাবের অধিপতির অবস্থান, এটা কিন্তু কন্যা রাশির জন্য ভীষণ ভীষণ সিগনিফিক্যান্ট। সম্পূর্ণ বিস্তৃত সম্পত্তি প্রাপ্তির সংযোগ আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী সম্পর্কের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী হঠাৎ করেই একটু বেশি রোমান্টিক হয়ে পড়তে পারেন। স্বামী স্ত্রী সম্পর্কের গভীরতা ঘনিষ্ঠতা বাড়বে, আবার সন্তান প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে চলেছে। নতুন প্রেম আসতে যেমন পারে, তেমনই আপনার উগ্র বিহেভিয়ারের কারণে প্রেম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কন্যা রাশি এবং দেবগুরু বৃহস্পতির বরণীতে সঞ্চার। 3 ফেব্রুয়ারি 2024 দেবগুরু বৃহস্পতি তিনি বরণী নক্ষত্রে প্রবেশ করেছেন। তার এই যাত্রা কন্টিনিউ করবে 17 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 3 ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতিকে আমরা বরণী নক্ষত্রেই দেখতে পাব। দেবগুরু বৃহস্পতি কন্যার চতুর্থপতি এবং সপ্তমপতি, তিনি অষ্টম ভাবে রয়েছেন এবং অষ্টম ভাবে তিনি যখন নবমপতি শুক্রের নক্ষত্রে প্রবেশ করবেন, বরণী নক্ষত্রের অধিপতি তিনি আবার যমরাজ। সুতরাং এই যে বরণী নক্ষত্র, সেখানে বৃহস্পতির অবস্থান, দ্বিতীয়পতি শুক্র অর্থাৎ মারক অধিপতির নক্ষত্র, সপ্তমপতি বৃহস্পতি তিনিও মারক অধিপতি, অর্থাৎ একটি মারক অধিপতির নক্ষত্রে আরেকটি মারক ভাবের অধিপতির অবস্থান, এটা কিন্তু কন্যা রাশির জন্য ভীষণ ভীষণ সিগনিফিক্যান্ট। অপরাপর রাশির মানুষদের জীবনে পরিবর্তন আসুক বা না আসুক, প্রভাব পড়ুক বা না পড়ুক, কিন্তু কন্যার ক্ষেত্রে প্রভাব পড়বে। কন্যার ক্ষেত্রে কিন্তু এর ইম্প্যাক্ট অনেকটাই বেশি। প্রথমেই বলি, কন্যা রাশি বা লগ্নের জাতক এবং জাতিকাদের সাবধান হতে হবে। শরীরের দিক থেকে কোনো বিষয়কে ইগনোর করা যাবে না। এবারে একটি পজিটিভ বিষয়ের কথায় আসা যাক। হঠাৎ করে কারুর সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। কোনো একজন বয়স্ক মানুষ, তার আপনি দেখাশোনা করছিলেন, সেই মানুষটির কোনো একটি দুর্ঘটনা ঘটলো, তিনি আর পৃথিবীতে থাকলেন না, আপনার সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া গেল। এই ঘটনা ঘটতে পারে আপনার জীবনে। হারানো প্রাপ্তি, লুপ্ত প্রাপ্তি এবং সম্পূর্ণ বিস্তৃত সম্পত্তি প্রাপ্তির সংযোগ আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। জীবনে সুপরিবর্তন আসার সম্ভাবনা সেটাও আসতে চলেছে। বড় কাজের সুযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে। গভীরতা বাড়বে ভাবনা চিন্তার ক্ষেত্রে। অষ্টম ভাব হলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ঘর। সেই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সেটি কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ডের ক্ষমতাকে বাড়িয়ে দেবে। যারা ধ্যান, মনন, স্মরণ ইত্যাদি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তারা কিন্তু উন্নতি করতে চলেছেন এই সময়। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে বাড়তে চলেছে দুশ্চিন্তা। হঠাৎ বিপদ, হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে আপনার স্বামী অথবা স্ত্রীর সঙ্গেও। স্বামী স্ত্রী সম্পর্কের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী হঠাৎ করেই একটু বেশি রোমান্টিক হয়ে পড়তে পারেন। স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা, অর্থ প্রাপ্তি, একটা সাপোর্ট, একটা সুযোগ, সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে আসতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনভাবেই ফাইনালাইজড হয়ে যাওয়া, কথাবার্তা স্টপ হয়ে যাওয়া, বিয়ে ভেঙে যাওয়া, তারও কিন্তু সম্ভাবনা এই ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অর্থহানি, টাকা পয়সা নষ্ট হওয়া যেমন সংযোগ রয়েছে, ঠিক তেমনভাবেই হাতে প্রচুর টাকা পয়সা আসার সংযোগ রয়েছে। কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, এই টাকা পয়সা কিন্তু লোনের মাধ্যমে আসবে কিংবা অন্যের টাকা পয়সা আপনার কাছে রাখতে দেওয়া হবে, যেটা আপনি খরচা করতে পারবেন না। আবার যদি কোনো কারণে খরচা করেও ফেলেন, তাহলে বিশাল অ্যাংজাইটি, বিশাল টেনশনের মধ্যে আপনাকে পড়তে হবে এবং সেখান থেকে ইজিলি বেরিয়ে আসা সেটা কিন্তু মারাত্মক টাফ হতে দেখতে পাওয়া যাবে। নতুন প্রেমে আকৃষ্ট হতে পারেন, প্রেমে প্রতারিত হতে পারেন, প্রেমের কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়তে পারে। গবেষণাধর্মী কাজে যুক্ত হতে পারেন। যারা অনেক দিন ধরে গবেষণা করবার চেষ্টা করছেন, যারা রিসার্চ ফেলো হওয়ার চেষ্টা করছেন,
তাদের ক্ষেত্রে একটা বড় সুযোগ দেবগুরু বৃহস্পতি নিয়ে আসবেন। গৃহের কাছাকাছি শিক্ষা সংস্থায় সংযুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় এই সময়। খরচ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা পেটের কিছু অদ্ভুত সমস্যায় ভোগেন, যেমন পাইলস কিংবা এই ধরনের সমস্যা, মলদ্বার ঘটিত সমস্যা, তাদের মুক্তি পাওয়া, তাদের প্রপার ট্রিটমেন্ট হওয়া, তার সুযোগ আসতে চলেছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য তীর্থ ভ্রমণের সম্ভাবনা বাড়বে। জ্যোতিষ চর্চায় প্রবল উন্নতির সুযোগ আসতে চলেছে এবং এই বরণী নক্ষত্রে বৃহস্পতি অষ্টমভাবে গুপ্ত জ্ঞান আপনাকে দেবেই। এবং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকা তাদের যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, স্পিরিচুয়াল পাওয়ার প্রাপ্ত হবে, সেটা অন্য কারোর ক্ষেত্রে ঘটবে না। এটাই কিন্তু জ্যোতিষ শিক্ষা শুরু করবার জন্য আদর্শ সময়। একদম দেরি না করে এই সময় সংযুক্ত হতে হবে। এবং ঠিক এই সময় আমরাও কিন্তু ঋষিবাণীতে নতুন কোর্স শুরু করছি, কম্বাইন্ড কোর্স। একই কোর্সে আপনি শিখতে পারবেন একদম বেসিক থেকে অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে পামিস্ট্রি, নিউমারোলজি এবং বাস্তুশাস্ত্র শেখাবো আমি। সুতরাং দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করুন। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। হঠাৎ করেই কোনো কাজের সুযোগ আপনার জীবনে আসতে পারে, কাজের স্থিতিশীলতা বাড়বে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, ভালো খবর অবশ্যই আসবে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে আপনাকে মানুষ চিনবে। মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা এনজিও সোশ্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত, যাদের সোশ্যাল বেশ কিছু রেসপন্সিবিলিটি পালন করতে হয়, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। বাধা বিপত্তি অতিক্রম করে নিজেদের সামনে কোনো বড় কিছু করবার সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। পেটের সমস্যায় ভুগবার সম্ভাবনা বাড়বে। চোখে কষ্ট হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। রাজনৈতিক সক্রিয়তা আপনার ক্ষেত্রে বাড়তে পারে। বাড়িঘর প্রাপ্তির কারণে ঋণের সংযোগ দেখতে পাওয়া যাবে, অর্থাৎ লোন নিয়ে বাড়ি করবার সুযোগ, এটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন। স্বামী স্ত্রী সম্পর্কের গভীরতা ঘনিষ্ঠতা বাড়বে। আবার সন্তান প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। চলে আসা যাক নাক্ষত্রিক প্রসঙ্গে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে চলেছে। নতুন প্রেম আসতে যেমন পারে, তেমনই আপনার উগ্র বিহেভিয়ারের কারণে প্রেম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ভুগতে পারেন পেটের সমস্যায়। হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। রাজনীতি আপনার জন্য শুভ। বাবার স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য ভীষণ সাবধান হতে হবে। বিপদে কিন্তু অবশ্যই পড়তে পারেন উত্তর ফাল্গুনী। হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে। মামা মাতৃতুল্য কোনো ব্যক্তি, তাদের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। বাড়তে পারে গুপ্ত শত্রুতা। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করবার চেষ্টা করা উচিত। রেগে যেতে পারেন হঠাৎ করে। দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। মা বাবা ভাই বোন এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। হস্তা নক্ষত্রের মানুষদের শৈল্পিক চেতনার উদ্ভব ঘটতে দেখতে পাওয়া যাবে। মূত্রনালী, জননতন্ত্র, জনন অঙ্গ ইত্যাদি সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা এদের মধ্যে শারীরিক চাহিদা, শারীরিক সম্পর্কের প্রতি আসক্তি বাড়তে চলেছে। অবশ্যই আপনাকে নিয়ন্ত্রিত হতে হবে এবং যে কোনো সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। চিত্রা নক্ষত্রের মানুষরা কিন্তু একটু উচ্ছল হয়ে উঠবেন। রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি, ফাইন্যান্সিয়াল লস, প্রতারিত হওয়ার সম্ভাবনা চিত্রার ক্ষেত্রে অত্যন্ত বেশি। নাচ গান শৈল্পিক ক্রিয়ায় সাফল্য বাড়তে চলেছে। যারা ছবি আঁকেন, যারা চিত্রকলার সঙ্গে যুক্ত, তারা উন্নতি করতে পারছেন। দাঁতের যন্ত্রণা, মুখমণ্ডলের পীড়া, ত্বকের সমস্যা, প্রবল অশান্তিতে ভুগতে পারেন চিত্রা। মুখে কোনো ট্রিটমেন্ট, স্কিনের কোনো ট্রিটমেন্ট করতে গিয়ে মুখমণ্ডলের সমস্যা সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে চলেছে। নতুন ব্যবসায় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা নষ্ট হতে পারে। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন। যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন গাড়ি, নতুন বাহন অবশ্যই কিনতে পারেন চিত্রা, কিন্তু সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অ্যামাউন্ট আপনি লোন নিতে চলেছেন সেটা যেন কোনো সমস্যা ছাড়াই আপনি শোধ করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে।
ঐশ্বরিক বিশ্বাস বাড়বে। কিছু গোপন ক্ষমতা অধিকার করতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। এই সময় কিন্তু তাদের জন্য শারীরিক আর্থিক দিক থেকে বিরাট শুভ না হলেও মানসিক অবচেতন মনের উন্নতি, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ইত্যাদির জন্য অত্যন্ত শুভ। তাহলে জ্যোতিষের সাধারণ তত্ত্বের আলোচনা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জন্য কি ঘটতে পারে, কি ঘটতে চলেছে, সেই সংক্রান্ত আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। এরপরে চলে আসা যাক কয়েকটি গুরু তত্ত্বের আলোচনায়। দেবগুরু বৃহস্পতি শুভ বা অশুভ ফল যাই দিন না কেন, সেটা ডিপেন্ড করবে আপনার কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে রয়েছেন সেই নক্ষত্র অধিপতির সঙ্গে শুক্রের সম্পর্ক কেমন। এই সময় এই মুহূর্তে বৃহস্পতি তিনি শুক্রের নক্ষত্রে রয়েছেন। আপনার কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি দেখা গেল চন্দ্রের নক্ষত্রে রয়েছেন, হস্তায় রয়েছেন। তাহলে এই শুক্রের নক্ষত্র বরণীর সাথে হস্তার কেমন সম্পর্ক সেটি আমাদেরকে দেখতে হবে। সেই সম্পর্কের রেসপেক্টে, সেই সম্পর্কের নিরিখে তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি ফল প্রদান করবেন। এরই সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, কোন গ্রহের অন্তর্দশা চলছে। দেখা গেল রাহুর অন্তর্দশা চলছে এবং রাহু আপনার কুণ্ডলিতে এই অষ্টমী বসে রয়েছেন। দেবগুরু বৃহস্পতি ভালো ফল দিতে পারবেন না। প্রতিকার সংক্রান্ত আলোচনার পূর্ব মুহূর্তে একটি কথাই বলতে চাইব, এই যে বরণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান কন্যার জন্য কিন্তু আলটিমেটলি বিরাট শুভ নয়। তাই সাবধানতা অবলম্বন করুন, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন, সমস্যা সামান্য হলেও এর গুরুত্ব দিয়ে উপলব্ধি করবার চেষ্টা করুন। অসুবিধা সৃষ্টি হতেই পারে, সাবধানতা অবলম্বন করতে হবে, নিজের খেয়াল সবচেয়ে বেশি রাখতে হবে এবং তারপরে নিজের সম্পত্তির খেয়াল রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। যে কোনো প্রতিবন্ধকতা, অশান্তি এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়, যার জন্য আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রথমেই আমরা যে কাজটি করব সেটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ। প্রতিদিন অন্তত 8 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা পাঠ করব। যদি 8-এর বেশি করা সম্ভব হয়ে থাকে তাহলে 21 বার আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব। এরপরে আমরা যে কাজটি প্রতিদিন করব এবং উইদাউট মিস করব সেটি হলো সূর্য প্রণাম এবং তার সঙ্গে সঙ্গে পিতৃপুরুষের উদ্দেশ্যে, যে সমস্ত মানুষরা মৃত হয়েছেন তাদের উদ্দেশ্যে জল নিবেদন। পিতৃপুরুষ পিতৃগণের আরাধনা পূজা অষ্টম ভাবস্থ বৃহস্পতির পজিটিভিটি বাড়িয়ে দেবে এবং যেহেতু বৃহস্পতি সন্তানকারক গ্রহ আপনার অষ্টম ভাবে অবস্থান করে রয়েছে, এই যে পিতৃপুরুষের আরাধনা এটি কিন্তু আপনার সন্তানের স্বাস্থ্য, সন্তানের উন্নতি তাকে অ্যাটলিস্ট কিছুটা হলেও নিশ্চিত করবে। তার উপরে আসা সমস্ত রকম সমস্যা, আপনার উপরে আসা সমস্ত রকম বিপদ তাদেরকে প্রশমিত করবে। ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট, সঙ্গে রাখতে পারেন পাইরাইটস ক্রিস্টাল, তার সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন 7মুখী রুদ্রাক্ষ। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই ভালো থাকুন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের সকলের জীবন অত্যন্ত সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।